এ ব্যাপারে সবশেষ তথ্য নিয়ে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এই দুর্ঘটনার কারণ জানা গেছে কিনা জানাবেন শুরুতেই, এবং হতাহতের কোনো খবর থাকলে সেটাও জানতে চাই। পাশাপাশি এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আর কত সময় লাগতে পারে, কি বলছেন সংশ্লিষ্টরা? ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার আব্দুল্লাহ হারুন জানিয়েছেন যে মেরামত এখন প্রায় শেষ পর্যায়ে। তারা লাইনচ্যুত যে বগি সেটি রেল লাইনের উপরে উঠিয়েছেন। এখন ক্ষতিগ্রস্ত স্লিপার এবং যে রেল লাইনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি যে মেরামত কাজ সেটি এই মুহূর্তে চলছে। তারা যেটি বলছেন যে হয়তো 30 থেকে 1 ঘন্টার মধ্যেই 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই সেই যে লাইন মেরামত করে ঢাকা ময়মনসিংহ সরাসরি ট্রেন যোগাযোগ চালু করতে, সংযোগ স্থাপন করতে সক্ষম হবে। এই মুহূর্তে বিকল্প পথে গৌরীপুর এবং ভৈরব হয়ে ময়মনসিংহে এবং ঢাকা যোগাযোগ চলছে। তবে তিস্তা এক্সপ্রেস ট্রেন যেটি ঢাকা থেকে ছেড়ে জামালপুরের দিকে আসছিল সেটি পার্শ্ববর্তী যে কাউরাই রেল স্টেশন রয়েছে সেখানে আটকা পড়েছে। আর এর মধ্যে হাওড় এক্সপ্রেস সহ ব্রহ্মপুত্র এক্সপ্রেস এটি ওই বিকল্প পথে গন্তব্যে ছেড়ে গেছে। তো সব মিলিয়ে যদি বলি যে যারা আটকা পড়েছিলেন যে সমস্ত যাত্রী, তাদেরকে এই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে যারা আটকা পড়েছিলেন রেল স্টেশন থেকে মাইকিং করে বলা হয়েছে যে মেরামত কাজ সারতে বেশ কিছুটা বিলম্ব হবে, তারা যেন বিকল্প সড়ক পথে টিকিট ফেরত দিয়ে যেন তারা চাইলে যেতে পারেন। তো আমরা দেখেছি যে অনেকে সেই কাউন্টারে টিকিট জমা দিয়ে যে টাকা ফেরত নিয়ে তারা বিকল্প সড়ক পথে অনেকে গন্তব্যে চলে গিয়েছেন। কিন্তু এখনো অনেকে আমরা দেখছি যে ট্রেনের অপেক্ষায় আছেন, রেলওয়ে স্টেশনে তারা অপেক্ষা করছেন যে যখন এই ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে তখন তারা এই ট্রেনে তারা নিজ নিজ গন্তব্যে যাবেন। তবে যেটি কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছি যে মেরামতের কাজের যেটি বলছিলাম এটি এখন প্রায় শেষ পর্যায়ে। রিলিফ ট্রেন ময়মনসিংহ থেকে একটি গিয়েছে এবং ঢাকা থেকে আরেকটি রিলিফ ট্রেন উদ্ধার কাজে অংশ নিয়েছে। মোট 2টি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শেষে এখন রেল লাইন যেটি ট্রেন যেটি সেটি রেল লাইনের উপরে উঠানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মেরামত পুরোপুরি শেষ হলে পুরোদমে ময়মনসিংহের সঙ্গে রাজধানী ঢাকা সরাসরি যোগাযোগ চালু হবে। তবে এটি নিয়ে দুর্ঘটনার কারণ হিসেবে যেটি বলছেন যে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যে হোম সিগন্যাল রয়েছে সেখানে সবকিছু ঠিক ছিল, কিন্তু স্লিপার ভেঙে যাওয়ায় যে ট্রেনের যে গতির সেই চাপে রেল লাইন এবং ক্ষতিগ্রস্ত হয় সেই ট্রেনের যে ঢাকাগামী যে আন্তনগর কমিটার সেই ট্রেনের পাওয়ার কার সহ 4টি বগি লাইনচ্যুত হয় এবং মূলত সেই এরপর থেকে এই 9টা 20 থেকে ট্রেন বাবুল, আপনার চলাচল। কাছ থেকে আমরা এই দুর্ঘটনার কারণ সহ বর্তমান পরিস্থিতির খবর জানছিলাম। দর্শক, ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবরের সবশেষ পরিস্থিতি নিয়ে সহকর্মী বাবুল হোসেন যুক্ত ছিলেন এতক্ষণ।